প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রয়্যাল ব্রিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি। রয়্যাল ব্রিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আজকে আমাদের পার্টস অফ স্পিচ দিয়ে প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। তো তোমাদের অনেকেই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখলেও সেন্টেন্সের মধ্য থেকে পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে দিলে কেউ খুঁজে বের করতে পারে না। তো আমাদের আজকের এই ক্লাসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে কোনটি কোন পার্টস অফ স্পিচ একটি সেন্টেন্সের ভিতর থেকে তা খুঁজে বের করা খুবই সহজ হবে, এবং প্যারাগ্রাফের ভিতর থেকেও পার্টস অফ স্পিচ খুঁজে বের করা সহজ হবে। আজকের এই ক্লাসে শুধুমাত্র পার্টস অফ স্পিচের প্রধান যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসগুলোতে প্রতিটি পার্টস অফ স্পিচকে আমরা আলাদাভাবে এর খুঁটিনাটি সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক পার্টস অফ স্পিচ। তো প্রথমেই আমরা পার্টস অফ স্পিচের একটি ডেফিনিশনটা জেনে নিই। পার্টস অফ স্পিচ আর ক্যাটাগরিজ অফ ওয়ার্ডস বেসড অন হাউ দে ফাংশন ইন আ সেন্টেন্স। তার মানে বলছে যে পার্টস অফ স্পিচগুলোকে ভাগ করা হয়েছে কিভাবে, বেসড অন হাউ দে ফাংশন, একটা সেন্টেন্সের মধ্যে তারা কোথায় কোথায় অবস্থান করছে, তাদের ফাংশনগুলো কোথায় কোথায়, এটার উপরেই ডিপেন্ড করে মূলত পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে হবে। হেয়ার আর দ্য মেইন পার্টস অফ স্পিচ ইন ইংলিশ উইথ ক্লিয়ার এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পলস। আমি কিন্তু একটু আগে এই কথাগুলো বললাম। তো প্রথমেই আমরা নাউন সম্পর্কে ধারণা রাখি। নাউন, নাউন কি জিনিস আমরা প্রথমেই জানবো। নাউনটি কি জিনিস? নাউন, আ নাউন নেমস আ পারসন, প্লেস, থিং অর আইডিয়া। তো আমরা নাউনটাকে জানবো যে এটা কি হবে, একজন ব্যক্তির নাম প্রকাশ করে, জায়গার নাম প্রকাশ করে, কোনো বস্তুর নাম প্রকাশ করে, অথবা কোনো আইডিয়া সম্পর্কে একটা নাম প্রকাশ করে। এক্সাম্পলে আমরা দিয়েছি যে এখানে টিচার, সিরি, বুক, হ্যাপিনেস ইন এ সেন্টেন্স। সেন্টেন্সের ভিতরে কিভাবে দেখবো, যেমন এখানে নাউনটি ফাংশনে বসেছে, কোথায়? সাবজেক্ট রূপে বসেছে। তো আমরা আমাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে যে 8টি প্রকার নিয়ে আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি, এবং শেষে আপনাদের জন্য একটা এক্সারসাইজ রয়েছে। আশা করি এই এক্সারসাইজের মাধ্যমে আপনারা নিজেকে ফাইন্ড আউট করবেন যে কোনটি কোন পার্টস অফ স্পিচ। তো আমরা এখানে দেখি যে এখানে নাম দেওয়া হয়েছে টিচার, সিরি, বুক, হ্যাপিনেস। তো টিচার আমরা একজন ব্যক্তি পাচ্ছি, সিরি যেটা একটা কমন নাম, এটাও নাউন। কোনো একটা প্লেসের নাম না বললেও কোনো প্লেসের অল্টারনেটিভ একটা নাম দেওয়া হয়েছে, যেটাকে কমন একটা নাম দেখা যায়, যেমন ঢাকা এবং রংপুর, এই দুইটাই হচ্ছে সিরি, এই কমন নামে একটা ডাকা যায়। এবং বুক, এটা একটা থিং, এটা একটা থিং এর নাম বলা হয়েছে, মানে এটা বস্তু। হ্যাপিনেস, হ্যাপিনেসটাও একটা নাম, যেটাকে আমরা আহ, মানে টাচ করতে পারি না। সো একটা সেন্টেন্সের মধ্যে দেখলাম। এরপরে দেখি আমরা প্রোনাউন। আ প্রোনাউন রিপ্লেসেস আ নাউন টু অ্যাভয়েড রিপিটিশন। আসলে প্রোনাউনটা কখন ব্যবহার করা হয়? নাউন, ঠিক নাউন যেখানে যেখানে ব্যবহার করা যায়, প্রোনাউনটাও সেখানে সেখানে ব্যবহার করা যায়। তবে এখানে মনে রাখতে হবে যে নাউনটা বারবার রিপিট না করার জন্যই কিন্তু আমরা প্রোনাউনটা ব্যবহার করছি। যেমন এক্সাম্পলে দেওয়া হয়েছে হি, শি, ইট, দে, উই। সেন্টেন্সের ভিতরে আমরা একটা খেয়াল করি, জন ইজ টায়ার্ড, হি ওয়ান্টস টু স্লিপ। দেখেন এখানে যে হিটা রিপ্রেজেন্ট করছে, এখানে হি কাকে রিপ্রেজেন্ট করছে? ডেফিনেটলি জনকে। তাহলে এখানে জন ওয়ান্টস টু স্লিপ না বলে আমরা এখানে জনের পরিবর্তে হি ব্যবহার করছি। সো হিটা এখানে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই তাহলে প্রথমেই দেখব যে এই অ্যাডজেক্টিভ কার সম্পর্কে ডেসক্রাইব করে বা কার সম্পর্কে তথ্য দেয়। এখানে বলেই দিয়েছে অ্যান অ্যাডজেক্টিভ describes or gives more information about a noun। তাহলে নাউন সম্পর্কে বেশি করে তথ্য দিবে, বেশি করে এই সম্পর্কে আলোচনা করবে। যেমন এই অ্যাডজেক্টিভগুলো মূলত কখনো একা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে পারে না, অবশ্যই এটা নাউন সম্পর্কে তথ্য দিবে। যেমন বিগ, হ্যাপি, রেড। ইন এ সেন্টেন্স ইট ইজ আ বিউটিফুল ডে। তাহলে এই ডেটা কেমন, এটা সম্পর্কে একটা বেশি তথ্য দিচ্ছে কি, দিনটি সুন্দর। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ডে সম্পর্কে তথ্য দিয়েছে বিউটিফুল, তাহলে বিউটিফুলটাই এখানে কি আমাদের অ্যাডজেক্টিভ। গুড। সো নেক্সট ওয়ান ইজ ভার্ব। তাহলে এ ভার্ব আমরা এটা সম্পর্কে সবাই জানি যে ভার্ব। আমি আবার একটু মাঝখানে বলে নেই, আমাদের আহ, এই ক্লাসটা মূলত যারা একবারে বেসিক পার্টস অফ স্পিচ সম্পর্কে জানে না তাদের জন্যই।
যারা জানে পার্টস অফ স্পিচ সম্পর্কে তারা অবশ্যই ক্লাসটি অ্যাভয়েড করবেন। আর যারা জানে না তারা যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু আমরা অবশ্যই এইগুলো সম্পর্কে ধারণা পাবো। তো এখন আমরা 4 নম্বরে আছি, ভার্ব। তো বন্ধুরা যারা বুঝতেছো না পুরো ক্লাসটি শেষ করে পুনরায় প্রয়োজনে আবার তোমরা রিপিট করে ভিডিওটি দেখবে, তাহলে অবশ্যই কোথাও তোমাদের প্রবলেম থাকবে না আমি আশা করি। এবং শেষে যে কোশ্চেনগুলো পাবো আমরা এই কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভার্ব সম্পর্কে ধারণা দিতে যে আমরা বলছি আ ভার্ব শোজ অ্যান অ্যাকশন অর আ স্টেট অফ বিং। আমরা নর্মালি যদি বলি, বাংলা ভাষায় বলি যে কোনো কিছু হওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, মানে কোনো কিছু করা, মানে কোনো অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশন। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দেখেছি আমরা রান, ইট, ইজ, হ্যাভ, এইগুলো প্রত্যেকটা এক একটা অ্যাকশন। তো এই অ্যাকশনের জন্য এটাকে বলা হচ্ছে ভার্ভ। এটি সেন্টেন্সে কোথায় থাকে? এগুলো সাধারণত সেন্টেন্সের সাবজেক্টের পরেই থাকে। তবে ভার্বের যে ক্লাসিফিকেশন আছে, আমরা নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব জানি। তো এই রাইটটি হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলো প্রয়োজন সাপেক্ষে ব্যবহার হয়। তো সেগুলো সম্পর্কে আমরা যখন ইন ডিটেইলস জানবো, আমরা প্রত্যেকটা এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই যে পার্টস অফ স্পিচগুলো আছে এটার সম্পর্কে বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ। তবে সেখানে অবশ্যই আমরা এগুলোর ডিটেইলস জানবো। এরপরেই আমরা জানছি অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের কাজটা কি এবং কোথায় বসে? অ্যান অ্যাডভার্ব ডেসক্রাইব আ ভার্ব। অ্যাডজেক্টিভটা যেমন কোথায় ডেসক্রাইব করছিল একটা নাউন সম্পর্কে, ঠিক অ্যাডভার্বটা ডেসক্রাইব করছে একটা ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভটা আমরা একটু আগে যেমন দেখলাম, অ্যাডজেক্টিভটা কাকে কাকে রিপ্রেজেন্ট করছে? নাউনকে। কিন্তু অ্যাডভার্বটা কাকে কাকে করছে? ও ভার্বকে, ভার্ব সম্পর্কে আলোচনা করবে, অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা, এবং মাঝে মাঝে বা তার নিজেকেও সে, নিজেকে বলতে অন্য যে এক অ্যাডভার্ব আছে তাকেও সে ডিসক্রাইব করবে বা আলোচনা করবে। ইট অফেন টেলস হাউ, ওয়েন, ওয়ার অ্যান্ড হাউ মাচ। এই হাউ, ওয়েন, ওয়ার অর হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত অ্যাডভার্বগুলো পেয়ে যাই। কুইকলি, ভেরি, ইয়েস্টারডে আর দ্য এক্সাম্পলস অফ অ্যাডভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে দেখি আমরা কোথায় বসেছে। হি রানস ফাস্ট। এই যে ফাস্ট কথাটা বলেছি, এটা ফাস্ট কার সম্পর্কে ধারণা দিচ্ছে? হি নাকি রান? রান একটি ভার্ব, আমরা জানি রান একটি ভার্ব। সে কেমন দৌড়ায়? এই যে কেমন, হাউ। সো কেমন দৌড়ায়? ফাস্ট, দ্রুত দৌড়ায়। সো এখানে তাহলে ফাস্টটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। Next, a preposition. A preposition shows the relationship between a noun or pronoun and another word. মূলত প্রিপজিশনের কাজটাই হচ্ছে নাউন অথবা প্রোনাউন। আমরা বলেছি নাউনের পরিবর্তেই কিন্তু প্রোনাউনটা ব্যবহার করা হয়। তাহলে নাউন যেখানে যেখানে বসবে প্রোনাউনও সেখানে সেখানে বসবে। এই নাউন বা প্রোনাউনের পূর্বে অন্য কোনো ওয়ার্ড যদি থেকে থাকে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়। কে তৈরি করে দেয়? প্রিপজিশন। এবং এগুলো কোনগুলো? ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন, দিজ আর দ্য এক্সাম্পলস অফ প্রিপজিশন। তবে মাথায় রাখতে হবে ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন এগুলো অবশ্যই কোনো একটা নাউন বা প্রোনাউনের পূর্বে থাকতে হবে। যদি পূর্বে না থাকে, পরে থাকে, তাহলে এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখনই ডেপতে যাচ্ছি না, তবে আমরা জেনে রাখি জাস্ট। তো এখানে দেখি আমরা দ্য বুক ইজ অন দ্য টেবল। দেখেন অনটা কিন্তু কোথায় আছে? টেবলের সামনে আছে। এবং এই অন দিয়ে বুক, ইজ এবং বুক এটার সাথে একটা সম্পর্ক, রিলেশনশিপ তৈরি করে দিয়েছে অনটা। কার সাথে? টেবিলের সাথে। সো অন এখানে একটা প্রিপজিশন। কেন? একটা দুইটা আলাদা ওয়ার্ডকে মাঝখানে প্রিপজিশন বসেছে অন, সেজন্যই অনটা একটা প্রিপজিশন। কনজাংশন। আ কনজাংশন কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্সেস। এখন এই ওয়ার্ড কোনগুলো, ফ্রেজ কোনগুলো আর সেন্টেন্স কোনগুলো? আমরা ফ্রেজ, ক্লজ, ইডিয়ম এবং সেন্টেন্স এগুলোর মধ্যে পার্থক্য দেখব পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ। আজকে আমরা দেখছি একটা কনজাংশন কি করে? কানেক্ট করে দেয়। কি কানেক্ট করে দেয়? অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে বা ফ্রেজগুলো আছে অথবা সেন্টেন্সগুলো আছে তাদের সাথে একটা কানেকশন তৈরি করে দেয়, সেটাই হচ্ছে কনজাংশন। তো এগুলো সাধারণত অ্যান্ড, বাট, বিকজ, অর। আমি বলেই দিয়েছি আমাদের এই ক্লাসটা খুবই বেসিক এবং বিগিনারদের জন্য। দ্যাটস ওয়াই আমরা কিন্তু খুব সিম্পল করেই বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমরা যখন ডেপথে চলে যাব তখন প্রত্যেকের জন্য এটা কাজে আসবে। তো একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে এটা কানেক্ট করি একটু দেখে নিই। ইন এ সেন্টেন্স, আই ওয়ান্ট টি, আমরা বলছি যে এখানে আমি চা চাই।
অন্য একটা জিনিসকে আমরা কানেক্ট করে দিচ্ছি। কি কানেক্ট করছি? কফিও চাই, তাহলে অ্যান্ড কফি, তাহলে আমি চা এবং কফি দুটাই চাই, এই যে কফিকে এখানে যুক্ত করে দিল সেটাই হচ্ছে আমাদের কনজাংশন। এবং দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনের এই আমরা যেটা এখন দেখছি এখানে, an interjection it expresses certain emotion or feeling। মানুষের ইমোশন, হঠাৎ কোনো ইমোশন এবং ফিলিং, বলছে যে মানুষের আবেগ এবং অনুভূতি এটাকে হঠাৎ করেই এক্সপ্রেস করে দেওয়া, সেটাই হচ্ছে এক্সাম্পল। যেমন আমরা কোনো অ্যামেজিং কোনো কিছু দেখলে বলি ওয়াও, ওহ, হেই, আউচ, ব্যথা হইলে আউচ বলি আমরা। ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে হাউ, দ্যাটস অ্যামেজিং, সরি ওয়াও, দ্যাটস অ্যামেজিং, এই ওয়াওটা হচ্ছে একটা ইন্টারজেকশন। সো এই ছিল আমাদের পার্টস অফ স্পিচ। তো আমরা অল্প সময়ের মধ্যে একটু দ্রুত সহকারে বোঝানোর চেষ্টা করছি, আমাদের ক্লাসগুলো একটু লং হচ্ছে। এরপরে আমরা এখন যেটা করতে যাচ্ছি একটু কুইক সামারি করে নেব। কার কুইক সামারি করব? পার্টস অফ স্পিচের। যেমন প্রথমে আমরা নাউন বলতে কাকে বোঝায়? নেম। প্রোনাউন বলতে নামের পরিবর্তে যেটা, মানে এটাকে রিপ্লেসেস নাউন, নাউনদেরকে রিপ্লেস করে। ভার্ব, এটা অ্যাকশন বা স্টেট সম্পর্কে ধারণা দেয়। অ্যাজেক্টিভ ডিসক্রাইব নাউন, নাউন সম্পর্কে এটা আহ, আলোচনা করে। এবং অ্যাডভার্ব, এটা ভার্ব অ্যাজেক্টিভ এবং অ্যানাদার যে অ্যাডভার্ব আছে এটা সম্পর্কে ডিসক্রাইব করে। প্রেপোজিশনটা শোজ রিলেশন, দ্যাট মিন্স এটা অন্য একটা রিলেশনশিপ বিল্ড আপ করে বিটুইন ওয়ান বিটুইন নাউন অর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ডস, ফ্রেজ অর সেন্টেন্স। মূলত ফ্রেজ সেন্টেন্স বলা চলবে না এখানে, মানে অন্য ওয়ার্ডের সাথে রিলেশন তৈরি করে দেয়। নেক্সট ওয়ান কনজাংশন কানেক্টস, ওই যে বললাম ওয়ার্ড, ফ্রেজ অর সেন্টেন্সের মধ্যে কানেকশন তৈরি করে দেয়, এটাই হচ্ছে কনজাংশনের কাজ। ইন্টারজেকশন এক্সপ্রেস ইমোশন। আমরা এই পার্টস অফ স্পিচকে আরো একটু মজা করে শিখব, এবং এই মজাটা আমরা এই এই যে নেক্সট একটা এক্সাম্পল দিতে যাচ্ছি আমরা। এখানে দেখেন ভেঙে ভেঙে দেখানো হয়েছে এক্সাম্পল টেক্সট উইথ পার্টস অফ স্পিচ। একটা পুরো সেন্টেন্সকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে ভেঙে দেখাচ্ছি, যেখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখানে মূলত সেন্টেন্সটি ছিল ওয়াও, she quickly wrote a beautiful letter to her friend and he read it very carefully। সো এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে ওয়াও, ইন্টারজেকশন, she, প্রোনাউন, she মানে কোনো একটা মেন নাম ছিল, সে তার পরিবর্তে এখানে she ব্যবহার হয়েছে। কুইকলি, কেমন ভাবে লিখেছিল সে? কুইকলি লিখেছিল, তাহলে রোডকে এই যে আমরা বললাম ভার্বকে ডিসক্রাইব করে। আর আর্টিকেল ডিটারমিনার, আটা মূলত আর্টিকেল যদিও বলা হচ্ছে আমরা সেন্টেন্সের মধ্যে এটাকে ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ বলবো। বিউটিফুল, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ আমরা জানি। লেটার, লেটারটা যেহেতু নাউন, কেমন চিঠি লিখছে? সুন্দর, তাহলে এই লেটার সম্পর্কে আমাদের ডিসক্রাইব করছে কে? বিউটিফুল। টু হার ফ্রেন্ড, হার মানে ওই যে আমরা বলেছিলাম হার একটা পজেসিভ, এটা আমরা প্রোনাউন সম্পর্কে যখন জানবো হারটা কোথা থেকে আসলো কিভাবে আসলো সেটা সম্পর্কে ধারণা দেবো। ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড একটা নাউন, এই নাউনের সাথে বা নাউন এবং প্রোনাউনের সাথে টু যুক্ত হয়ে লেটার এবং বিউটিফুল বা অন্যান্য প্রিভিয়াস যে অংশটুকু আছে তার সাথে একটা রিলেশন তৈরি করে দিয়েছে। অ্যান্ড এটা আবার পরবর্তী আরেকটা সেন্টেন্সের সাথে কানেক্ট করে দিচ্ছে। হি রিড ইট, সে পড়েছিল, মানে হিটা ব্যবহার হয়েছে। মেয়েটি যেই ছেলেটিকে লিখেছিল সেই ছেলেটির একটা নাম ছিল, নামের পরিবর্তে এখানে হি ব্যবহার হয়েছে, এই জন্য প্রোনাউন। রিড একটা ভার্ব। ইট, ইট বলতে এই লেটারকে বোঝানো হচ্ছে, তাহলে লেটারের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে। ভেরি কেয়ারফুলি, কেয়ারফুলি একটা অ্যাডভার্ব, আমরা কিছুক্ষণ আগে বললাম অ্যাডভার্ব। ভেরি একটা অ্যাডভার্ব, কেয়ারফুলিও একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বকে ডিসক্রাইব করে। এবার আরেকটাতে যাই আমরা, আরেকটা এক্সাম্পল গেলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স দেওয়া আছে। ও she quickly wrote a beautiful letter to her friend and he read it very carefully in the evening because he really liked it। তাহলে এখানে কিন্তু আরেকটি নতুন অংশ যুক্ত হলো। কি যুক্ত হয়েছে? তখন ছিল he read it very carefully, এখন নতুন করে যুক্ত করেছি in the evening because he really liked it। তাহলে এই অংশে আমরা আলাদা আলাদা করে যদি ভেঙে দেখি, তাহলে এখানে দেখব ও একটি ইন্টারজেকশন। প্রোনাউনগুলো খুঁজে পাবো আমরা, এখানে শি আছে, হার আছে, হি আছে,
এই হি, এখানেও হি আছে, এবং ইট, এই যে ইট, ইট বলতে লেটারটার কথা বলা হচ্ছে। ভার্ব, ভার্ব কোথায় কোথায় পাবো? অবশ্যই সাবজেক্টের পরেই আমরা ভার্বগুলো পাবো। এই যেমন সাবজেক্ট এখানে শি, তারপরে ভার্ব আছে রোট, লিখেছিল, এবং হি রিড, পড়েছিল, এবং হি রিয়েলি লাইকড, পছন্দ করেছিল। তাহলে রোট, রিড, লাইকড এগুলো হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ, জি, লেটারটি কেমন ছিল? বিউটিফুল। তাহলে একটাই আমরা এখানে অ্যাডজেক্টিভ পাচ্ছি। নাউন কোনগুলো? নাউন হচ্ছে এই যে লেটার, লেটার চিঠি একটা নাম, ফ্রেন্ড একটা নাম, ইভনিং, ইভনিং কোন একটা সময়ের কথা বলা হচ্ছে, বাট এই যে একটু আগে বলছিলাম আইডিয়া, তো কোন একটা সময়ের কথা বলা হচ্ছে, সেটার একটা নাম হচ্ছে ইভনিং। ইভনিং একটাও নাউন। অ্যাডভার্বগুলোকে যদি খুঁজে বের করি, প্রথমেই দেখবো আমরা সি এর পরে আছে কুইকলি রোট, কেমন ভাবে লিখেছিল? দ্রুত লিখেছিল। এবং কেয়ারফুলি, কিভাবে লিখেছিল? খুব, মানে ভেরি কেয়ারফুলি লিখেছিল, খুবই সতর্কভাবে। এরপরে দেখি আমরা ভেরি এবং কেয়ারফুলি দুটাই অ্যাডভার্ব, এবং রিয়েলি লাইকড, কেমন পছন্দ করেছিল? সত্যি পছন্দ করেছিল। প্রিপোজিশন এখানে যুক্ত করেছে কাকে কাকে? যেমন হার ফ্রেন্ডের সাথে, লেটার, বিউটিফুল, এই যে প্রিভিয়াস অংশ আছে টু, এখানে মাঝখানে বসে দুইটাকে সম্পর্ক তৈরি করে দিয়েছে, এই জন্য একটা রিলেশন তৈরি হয়েছে, এই জন্য টু একটা কি প্রেপোজিশন। এবং ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং মানে এই দ্য ইভিনিং এই অংশের সাথে ভেরি কেয়ারফুলি, এই হি রিড ইট ভেরি কেয়ারফুলি এই অংশের একটা যুক্ত করে দিয়েছে কি? ইন যুক্ত হয়ে, এই জন্য ইনটা একটা প্রিপোজিশন। কনজাংশন কি কি ছিল আমরা দেখেছি? প্রথমে দেখেছি যে হার ফ্রেন্ডের পরে অ্যান্ড আছে, এবং ইন দ্য ইভিনিং এর পরে বিকজ দিয়ে নতুন একটা সেন্টেন্স যুক্ত করে দিয়েছে। আমরা জানি যে কনজাংশনের কাজ হচ্ছে কানেক্ট করে দেওয়া, কার সাথে? ওয়ার্ড, ফ্রেজ আর সেন্টেন্স। তাহলে এখানে হি রিয়েলি লাইকড ইট, এটা আরেকটা সেন্টেন্স। সো এই আরেকটা সেন্টেন্সের পার্টির সাথে বিকজ কথাটা যুক্ত হয়ে এটা কানেক্ট তৈরি করে দিয়েছে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা যতটুকু আলোচনা করেছি, আলোচনা যদিও একটু দীর্ঘ হয়েছে আমাদের, তবে মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আপনাদের এটুকু উপকার হবে। যারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন ভালো, না বুঝতে পারলে অবশ্যই আপনারা আরেকবার গোড়া থেকে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নিন, আমাদের ক্লাসটি বুঝুন। আমরা এখন চলে যাব আমাদের এক্সারসাইজে, এবং এই এক্সারসাইজটি করার আগে অবশ্যই আপনি ক্লিয়ার হয়ে যান যে আপনি পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নিয়েছেন। আশা করি আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সেকশন এ, বি অ্যান্ড সি, এই কোয়েশ্চেনগুলোর আনসার আপনারা করবেন অবশ্যই। তো প্রথমেই আমরা দেখি একটু আমি বলে দিই যে কি কি কোয়েশ্চেনগুলো আসবে, আপনারা কিভাবে করবেন এগুলা। আইডেন্টিফাই দ্য, সেকশন এতে বলছি আমরা আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। এই যে এখানে টেক্সট দেওয়া আছে, এটা রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, আপনারা দয়া করে আর পূর্বে না যে এখানে এই ভিডিওটি পজ করেন, পজ করে দিয়ে আপনি আনসারগুলো করুন, কারণ একটু আগেই কিন্তু আমরা এটা সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি আপনারা এটা নিজেরাই আনসার করবেন। সেকশন এ এটা যদিও আমাদের আনসার করে দেওয়া আছে, তবে কেউ এখানে চালাকি করবেন না, চালাকি করলে নিজেকেই আপনারা ঠকাবেন। এবার আমরা সেকশন বি তে যাই। সেকশন বি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ স্পিচ। এই যে ব্ল্যাঙ্কগুলো আছে আমরা সাইডে দিয়ে দিয়েছি যে এগুলো কি দিয়ে আপনি পূর্ণ করবেন। যেমন শি ইজ আ ড্যাশ গার্ল, কেমন গার্ল হবে? গার্ল একটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ দিয়ে ডেসক্রাইব করতে হবে। রান একটি ভার্ব, এটাকে অ্যাডভার্ব দিয়ে ডেসক্রাইব করতে হবে। আর এখানে মূলত যেগুলো আছে, এবং সেকশন সিতে একটু রাইটিং পার্ট দেওয়া আছে। রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ পার্টস অফ স্পিচ। আশা করি এই এক্সারসাইজটি আপনি কমপ্লিট করলে পার্টস অফ স্পিচ সম্পর্কে, একটি সেন্টেন্সের ভিতরে পার্টস অফ স্পিচগুলো কিভাবে থাকে সেগুলোকে ফাইন্ড আউট করতে আপনার জন্য সহজ হবে। তো যে সেন্টেন্স রাইটিং এর ক্ষেত্রে আপনি সেকশন সিতে যেটা দেখছেন যে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব একটা করে সেন্টেন্স আপনারা লিখবেন। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই আমাদের ক্লাসটি উপভোগ করেছেন। সবাইকে বলি, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টু get the new videos earlier, and if you enjoyed the class, please like, comment your thoughts and share with your friends. Thank you for your support. আশা করি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে দিবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।